যত ইচ্ছা নাটক করে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে লোকজনকে বাড়ির থেকে বাইরে বের করে আনা হোক, আসল আতঙ্কটা কিন্তু বিরোধী পক্ষই ছড়িয়েছিল এবং সেইটার উত্তর আজকে এখানকার জনগণ দিয়ে দিয়েছে। রাজমহলে বঙ্গীয় প্রগতিশীল পার্টির কোনো জায়গা নেই। রাজমহল বরাবর আমার মায়ের সমর্থনে ছিল, আমার মায়ের সমর্থনে আছে এবং ভবিষ্যতেও আমার মায়ের সমর্থনেই থাকবে। ইন্দ্রনারায়ণ চৌধুরী! ইন্দ্রনারায়ণ চৌধুরী! হ্যাঁ দুর্জয়দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি চলে আসেন রাজমহলে। আরে আমাদের পার্টি জিতছে তো। হ্যাঁ আসুন আসুন আসুন। ইন্দ্রনারায়ণ চৌধুরী! ইন্দ্রনারায়ণ চৌধুরী! আচ্ছা ঠিক আছে, এখন তো মুখ চুন করার কিছু হয়নি, তো সবাই ফার্স্ট রাউন্ড। স্যার, আমি তো ভেবেছিলাম জনগণ আমাদেরকে একটা সুযোগ দেবে, কিন্তু জনগণ তো আমাদের সুযোগ দিল না স্যার। আমি না কিছু বুঝতেই পারছি না, কিছু ঢুকছেই না আমার মাথায়। তাতে কি হয়েছে ফুলকি? তুমি তো জনগণের জন্যই কাজ করবে, দেখো না শেষ পর্যন্ত কি হয়। একটু ধৈর্য ধরো। এইমাত্র দ্বিতীয় রাউন্ড গণনা শেষ হলো। জেজেএস পার্টির ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বিতীয় রাউন্ড গণনা শেষেও 450 ভোটে এগিয়ে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ভেতরে কোনো কারচুপি হচ্ছে না তো? আমার মনে হয় আমাদের একবার পোলিং এজেন্টের সাথে যোগাযোগ করা দরকার। ওনারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি? আমার কথাটা শোনো ফুলকি, সবে দুটো রাউন্ড হয়েছে। দাঁড়াও, হয়েছে ধরো ফুলকি, 450 ভোটের ডিফারেন্স এমন কিছু বড় ব্যাপার নয়। দাঁড়াও, দেখো না, হয়েছে ধরো, দাঁড়াও। তৃতীয় রাউন্ড গণনা এইমাত্র শেষ হলো। হ্যাঁ, তা আমরা কত ভোটে এগিয়ে? বঙ্গীয় প্রগতিশীল পার্টির ফুলকি দাস 500 ভোটে এগিয়ে। আমি জানতাম এই ফলই হবে।